ওবিসি মামলায় ফের কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। তাদের জারি করা নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি রাজাশেখর মান্থা এদিন বলেন, আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গেছেন। এটা কেন? আপনারা কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না? আগামীকাল অ্যাসেম্বলিতে লাঞ্চের সময় বিজেপি বিধায়করা কালকে লাড্ডু বিতরণ করে উৎসব পালন করবে। ওবিসি হিন্দু মাহিষ্য, তিলি, তেলি, কুর্মি, ঘোষ, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নাপিত, কামার, কুমোর এদের অধিকার লড়াইতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ 2010 সাল থেকে দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল, ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হয় তৃণমূল আমলে ইস্যু করা ওবিসি শংসাপত্রের উপরে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এর মধ্যেই চলতি মাসের শুরুতে বিধানসভায় ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 8 মে 2025 রাজ্য সরকার নতুন ক্যাটাগরি ইস্যু করেছে। 3রা জুন ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। মোট 140টি সম্প্রদায়কে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 61টি হিন্দু সম্প্রদায় এবং 79টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন। সেই বিজ্ঞপ্তিতেই মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। তৃণমূল পার্টি তারা কোনোভাবেই মুসলমান সমাজের ভোট হারাতে চায় না, অথচ মুসলমান সমাজকে তাদের প্রকৃত অধিকারও তারা দিতে চায় না। এই ওবিসি কাণ্ডে তারা বারবার করে পরিকল্পিতভাবে লালিপপ, বোঝেন, লালিপপ দিয়ে থেকে খুশি করতে চাইছে। এই দেখো, তোমাদের জন্য এত রিজার্ভেশনের ব্যবস্থা করেছি, মুসলমান আমার হও। এইবার কি করবে? দিদি হাত উপর করে দেবে, হাত উপর করে বলবে, মুসলমান ভাই, আমি তো তোমাদের সব কিছু দিতে চেয়েছিলাম, কোর্ট আমাকে দিতে দিল না। রাজ্য সরকার একটা কার্যত ঘোষণাপত্র দিয়েছে বিধানসভায়, কোনো আলাপ আলোচনাও হয়নি। অধিবেশন শেষ হচ্ছে তার ঠিক আগে একটা কার্যত ঘোষণাপত্র, সরকারের উইশ, আমি মনে করছি তাই, এই গোছের একটা ভাব। এবং সেটা কোর্টের যে রায়, সেই রায়কে কার্যত অমান্য করা হয়। টেনে 3টে থাপ্পড় মেরেছে, গালে 3টে থাপ্পড় মেরেছে। 31 জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আমাদের যে ওবিসি রিলেটেড যে কাজটা হয়েছে, সেই কাজটা একেবারেই কোর্ট অর্ডারকে মান্যতা দিয়ে যে সার্ভে হয়েছে, সার্ভেটা পুরোটাই প্যারামিটার ডিফাইন করে দেওয়া হয়েছিল কোর্ট থেকে। সেটা ইকোনমিক প্যারামিটার, সেটা এডুকেশনাল প্যারামিটার, বিভিন্ন প্যারামিটারগুলো বেস করে যে কমিউনিটিগুলো এসছে, এবং এটা বারবার মিথ্যা প্রচার করা হচ্ছিল যে সার্টেন একটা কমিউনিটির জন্য বেশি শতাংশ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেইটার সঙ্গে বাস্তবের কোনো মিল ছিল না। একেবারে অর্থনৈতিক প্যারামিটারকে মান্যতা দিয়ে, তার এডুকেশনাল প্যারামিটারগুলোকে মান্যতা দিয়ে যেইভাবে কোর্ট গাইডলাইন বেঁধে দিচ্ছিল সেভাবেই করা হয়েছে। এবার কোর্টের উপরে তো আমরা কেউ নেই, কোর্টের আজকে প্রাইমারি এই রায় পর্যালোচনা করে নিশ্চয়ই সরকার সেই রকম ব্যবস্থা নেবে। 24 জুলাই হাইকোর্টে ওবিসি মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।